এই বদরদ্দি হিংসুটে বুঝতে পারেননি? বদরদ্দি একটা পাথর গুঁড়িয়ে নিয়ে আর বলছে এ পাথর তো যা বলবো তাই করবি বলছে। তা বলছে আমার যদি 20 কিলো চাল দিস গ্রামের লোকের, কতটা বললো 40 কিলো। বললে তোর তোলাই উচিত হয়নি, আমার 20 গ্রামের 40 আর আমি গুড়ি নিয়েছি। তো বলছে আমার যদি ঘর একতলা হয় গ্রামের লোকের, বলছে 2তলা। তোর বলেছে কাপড় জড়িয়ে রেখে দে, মৃত্যু হবে, তোর পাথরে হাত দেবো না। এরকম গ্রামের লোকের বেশি সহ্য হয়। তো একদিন কাট দিয়ে গেছে, আর ওর বউ ওই পাথর নিয়ে বসে আর পানিতে ভিজছে, ভাঙা বাড়ি তো, মেয়ে ছেলে আর সহ্য করতে পারেনি, বলছে পাথর। বলছে কি হয়েছে? বলছে আমার তাড়াতাড়ি একতলা, আর সহ্য হয় না। সঙ্গে সঙ্গে একতলা, কাঠ কেটে বাড়ি আসছে, গ্রাম চিনতে পার না, সব 2তলা। তোর এগিয়ে বলছে উমুক লোকের বাড়ি কোথায় গো? বলছে সেই একতলা, ওই দেখা যাচ্ছে সেই কোণে ওইটা। ওর এগে বলছে গিন্নির, বলছে তুই পাথর বার করেছিস? বলছে তো কি করবো, ভিজে মরবো। বলছে তাড়াতাড়ি পাথর দে, আমার মাথার চুল ছিঁড়ে যাচ্ছে রাগের চোটে। বলছে পাথর? বলছে কি? বলছে আমার যদি 1 চোখ যায় গ্রামের লোকের কত? বলছে 2 চোখ। বলছে ওইটা আগে লাও। বলছে আমি 2তলায় বাস করা ছাড়াবো। ভাইরা আমার, বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়ে, ইমাম সাহেব পাবে 1 খতমে সওয়াব পাবে, সূরা ইয়াসিন পড়ে 10 খতমে সওয়াব পাবে। ইমাম সাহেব যদি সূরা ইখলাস পড়ে 10 পারা পড়া সওয়াব পাবে। ইমাম সাহেব যদি সূরা ইখলাস 2 বার পড়ে 20 পারা পড়া সওয়াব পাবে। ইমাম সাহেব যদি 3 বার সূরা ইখলাস পড়ে 1 খতম কোরআন পড়া সওয়াব পাবে। ইমাম সাহেব যদি বলে আমি পড়বার গ্রামের লোক সওয়াব পাবে, হবে না। ইমাম সাহেব ঘরের ভিতরে পড়লে 1 খতম, মসজিদে পড়লে 1 খতম, সারা পৃথিবীর লোক নিয়ে পড়লে 1 খতম। তাহলে ইমাম সাহেবের হিংসা করার দরকার নেই, আমারটা তো আমি পেয়ে যাচ্ছি। সুতরাং আমি রমজান মাসে নেকি নেওয়ার জন্য আমি ছোলা নিয়ে আসবো 1 মুঠো, কলা নিয়ে আসবো 1টা, সবেদা নিয়ে আসবো 1টা, আপেল নিয়ে আসবো 1টা, আঙ্গুর নিয়ে আসবো 4টে। খালি হাতে মসজিদে আসবো না, কারণ রোজা আমার বিরাট কষ্টের রোজা। বাকি যেটা মসজিদের তরফ থেকে এসেছে, যিনি ইফতার দিয়েছেন, সেটা শান্তির সঙ্গে খাবো, কোনোদিন মসজিদে গন্ডগোল করব না। যার যে মনে করবে জোরমাল খাবো না। তাহলে আপনার মতো ফেতনাবাদ লোক মসজিদে আসার দরকার নেই, বাড়িতে ইফতারি করে হালাল মাল খেয়ে আর মসজিদে আসেন। আমার কথা বুঝতে পারেন? আমি যারা বলি তোমার তো মসজিদ আসতে আমি ফরজ না, তোমার নামাজে জামাতে নামাজটা পড়তে হবে। তুমি মসজিদে বাড়িতে বসে গিন্নি বিনি ইফতার টিফতার করে শাহ করে চলে এসো। মসজিদে এসে ফেতনা বাজানো যাবে না। যাই কার মাল, অমুক লোক আর বউ বন্ধন করে, ও মাল নেছো কেন? তুমি এখানে এসো কেন এই মাল খেতে? যাও বাড়ি যাও, পুকুরতে পানি খেয়ে এসে যাও। ওর বউ বন্ধন করে, তোমার চেয়ে ভালো আছে ও, কারণ তুমি বিরাট সুদখোর, তুমি লোকের আল ঢালো, তুমি ফেতনাবাজ। যেহেতু ইমান মাপার পাল্লা আমাদের ভিতরে কারোর কাছে নাই, কে ইমানদার কে বেঈমান, সুতরাং ইফতারি নিয়ে ফেতনা বাঁধানোর কোনো দরকার নাই। আমার মনে হয় তো খাবো, মনে যদি না হয় তো বাড়ির থেকে মাল এনে আমি আমারটা খেয়ে নিলাম, বাকি সবটা খেলাম। আর আমি যদি বিরাট ওলি ভাবি, তাহলে ওলি বাড়ির থেকে খেয়ে এসে জামাতে নামাজ পড়বে ওলি। কথা বুঝতে পারেননি? ফেতনা করা, কথা বলে ফেতনা করা যাবে না। হিসাব করে ওয়াজ বোঝার চেষ্টা করো। এইভাবে দেখা গেছে অধিকাংশ মসজিদে ফিতনা হয়। অমুক লোকের ইফতার নেব না বললাম, অমুক লোক কেন ইফতার দিল? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আরেকটা কিতাব এসেছে, স্বামী স্ত্রী এক জায়গায় হয়ে বাপ বেটায় মিলে বাড়িতে যদি ইফতারি করে মসজিদে নামাজ জামাতে নামাজ পড়তে যায়, সে যেন মদিনার মসজিদে বসে ইফতার করার সওয়াব তার নামায় আমালে লেখা হয়। জোরে বলো। মদিনার মসজিদে বসে ইফতার করলে যে সওয়াব হবে, বাড়িতে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে একসঙ্গে ইফতার খুলে যে তোরা খা, আমি এক মুঠো ছোলা, দুটো কলা খেয়েছি, দুটো খেজুর খেয়েছি, পানি খেয়ে এবার মসজিদে যাচ্ছি, জামাতে নামাজ পড়বো, ফের গুইছে এসে ফের 8 ঘন্টা ধরে খাবো।
তো বাড়িতে ছোলা কিনবে না, চিনি কিনবে না, দুটো খেজুর কেনার ক্ষমতা নেই, মসজিদে যে গন্ডগোল, আমার কই আমার কই, তুই কিনে রেখে গেছে লেখেনটায়, ভাই আমার পানি দাও। আপনি রোজা করেছেন, ও রোজাও রেখেছে, তাহলে আপনার অজ্জরে চিল্লে পানি চাওয়ার দরকার নেই, আপনার পানিটা নিয়ে আসার দরকার ছিল বাড়ির থেকে, আর ওর ডেকে দেওয়া দরকার ছিল, এই করছে পানিটা খেয়ে লে ছোলা মাঠ। অনেক লোক আছে তোর কখন তো পানি চাইছি, তুই কি মনে করিস কেন, তুই মাইনে দিয়ে রেখেছো 4,500 টাকা করে দেবে মাসে, এরম লোক আসে না কেন? হ্যাঁ ভাইজান আমার, বাবা দিরা, এই জন্য আমি আপনাদের বলেছি প্রত্যেকে পানির বোতল যদি কাছে করে আনেন, সাথে করে আনেন, সবাই খাবে। আল্লাহ রাসূল বললেন ভালো করে বোঝার চেষ্টা করো, যারা সেহরি খাবে সেহরি খাবে, অনেক মানুষ আছে সেহরি খায় না, 12টার সময় ভাত খেয়ে নিল, 11:30টায় ভাত খেয়ে নিল, নিয়ে গিন্নির বলেছে সেহরি আমার ডাকবি না, একাই ফজরের নামাজ পড়বো, ভোরের বেলা সেহরি খাবো না। কথা বুঝতে পারছেন? 12:30টার সময় খেলো কিংবা 11:30টার সময় খেলো, খেয়ে বলছে আর আমার ডাকবি না, আমি যা টানা টেনে দিয়েছি, এইবারে সেই ফজরের নামাজ পড়বো, সেহরি খাবো না। এ রোজা মুসলমানের রোজা হবে না, এ রোজা ইহুদি নাসারা রোজা হবে। মুসলমানের রোজা হতে গেলে অন্তত ভোরের বেলা সেহরি টাইমে হয় এক ঢোক পানি, না একটা খেজুর, না একটুখানি কিছু খেতেই হবে। রাসূলুল্লাহ বলেছেন যারা সেহরি খাবে রোজা রাখার নিয়তে, আমি নবী কথা দিলাম প্রত্যেকটা লোকমার বিনিময়ে 1 বছরের ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। জোরে বলো, এই কথাটা কি বুঝতে পেরেছেন? একটা কলা যদি 20 কামড় মারেন 20 বছরের সওয়াব হবে, আর একটা কলা এক গালে চেপে ঢুকিয়ে দিয়ে চিবিয়ে নিলে 1 বছরের সওয়াব হবে। একটা খেজুর যদি এক গালে চেপে ঢুকিয়ে দেন 1 বছরের সওয়াব হবে। খেজুরটা যদি 40 কামড় মারেন খেজুরের 40 বছরের সওয়াব হবে। যদি পান্তায় 1 মুঠো পান্তা 4 গালে মেরে দেন 4 বছরের সওয়াব। আর এত মুঠো পান্তা নিয়ে যদি 3-4টে করে 40 গাল মারেন 40 বছরের ইবাদতের সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারাই বোঝা গেল আমাদের প্রত্যেকে সেহরির সময় কিছু না কিছু খেতে হবে। কিচ্ছু যদি না খাই 12:30টায় টেনে দিয়েছি, গিন্নির বলতে হবে তোরা যখন সেহরি খাবি আমার একটু 1 গ্লাস পানি দিবি, আমি শুধু একটু পানি খাবো, না খেলে না তাই খেতে হবে। তাহলে আপনার রোজাটা মুমিনের রোজা হবে, তাহলে আপনার রোজাটা কমপ্লিট হবে। সেহরি যদি না খেয়ে রোজা রাখেন ওই রোজাটা ইহুদি নাসারার রোজা হবে। ভাইরা আমার, বাবাদিরা, মান আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুব। ভালো করে বোঝার চেষ্টা করি, আমি যদি কারোর ইফতারি করাই আমার গুনাহ মাফ হয়ে যাওয়ার পরে ওয়াইতকুম মিনান নার, রাসূলুল্লাহ জানান এর জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। জোরে বলেন। তাহলে আপনি যদি কারোর রোজাদারের ইফতারি করান কি হবে? আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে আজ থেকে নাক কান মলা খাবো যে আমি রোজা খোলার আগে, ইফতারি করার আগে টার্গেট নেবো যে অন্তত একটা ফকিরের, একটা গরিবের, একটা ইয়েতিমের, একটা রোজাদারের, যারও একজন আর খাওয়াবো। তাহলে আমি পেলাম 70টা আমার রোজায়, আর একটা করে লোকের খাওয়া নিয়ত করলাম ওর 70টা। 70 দুগুণে 140টা রোজা সব প্রত্যেক দিন আমি পাবো। আরো যদি আল্লাহ আমার অর্থ শর্ত দিত তো দুজনের খাওয়াতাম, তাহলে আবার 370 210টা হয়ে যেত। 4 জনের খাওয়ানো তো বিরাট ব্যাপার। সেই জন্য গরিবানা মতে একজনের খাওয়াবেন এটা নিয়ত করলেন যে প্রত্যেক দিন ইফতারির সময় অন্তত একজনের খাওয়াবো। সেটা একজন সাদা পানি হলো, এটা রাসূলুল্লাহর হাদিস। ওয়াইতকুম মিনান নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর চিল্লে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, আপনারা তো কোটি কোটি বার শুনেছেন রমজান মাসে একবার সুবহানাল্লাহ, অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ, অন্য মাসে একবার সুবহানাল্লাহ, অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবাদিরা, রমজান মাসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য মাসে 70 বার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 70 টাকা দান করলে রমজানের সওয়াব হবে। রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজ পড়লে 70 রাকাত
ফরজ নামাজের সওয়াব হবে। রমজান মাসে নফল নামাজ আদায় করলে ফরজ নামাজের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। জোরে বলে। আচ্ছা এত পাওয়ার কেন? এই মাসের দায়িত্ব কার বললাম? হ্যাঁ এইটা মনে রাখবেন। ওই যে দুরাকাত নফল পড়ে আর পড়বো না যে আগের বাদ দাও না, নফল ফরজ, নফল ফরজের সমতুল্য। আল্লাহু আকবার। ফরজ 70টা ফরজের সমতুল্য। সেদিন এক রাকাত ওজন আরো বেশি এক্সট্রা নামাজ পড়বো, শুধু লাইলাতুল কদরের নামাজ পড়বো আর সবে বরাতের নফল নামাজ পড়বো না। নফল নামাজ সারা জিন্দেগি, নফল নামাজ সারা জিন্দেগি সবসময় 12 রাকাত 14 রাকাত 100 রাকাত পড়ে যান। কারণ কি? ওই যে বাপ মরে গেল আর বলছে আসসালামু আলাইকুম, আমার আব্বা 4 দিন নামাজ পড়তে পারিনি, তার জন্য কত টাকা? 4 দিন 4000 টাকা দেবো আমি। আর আমার আব্বা যদি কারো কাজে ভুল করে তোমরা ক্ষমা করে দিও, কারো টাকা পয়সা পেলে আমার সঙ্গে বলো। আর তোমার আব্বা 4 দিন পড়েনি তাই জন্য 4000 টাকা দেবে। আর তোমার আব্বা যে 30 বছর বয়সে নামাজ পড়া ধরেছে পিছনে 15 বছরের টাকা কে দেবে? দাও টাকা কোনো। 4 দিন যদি 4000 হয় তাহলে 15 বছরে ক কোটি হয় হিসাব করো। তখন বলবো আমি হতে নেই, আমি হতে নেই। সেই জন্য রাসূলুল্লাহ পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, তিনি বলেছেন পিছনের ফরজ নামাজের ঘাটতি আদায় করার জন্য তোমরা সব সময় শুধু নফল নামাজ পড়ো, সব সময় শুধু নফল নামাজ পড়ো। বিচারের পরে আল্লাহ পাকের ফেরেশতারা বলবে আল্লাহ এই জিন্দেগি যা নামাজ আছে ফরজ নামাজ বহুত ঘাটতি আছে, এই ফরজ নামাজ বহুত ঘাটতি। কারণ 45 বছর বয়স থেকে নামাজ পড়া ধরেছে আল্লাহ, বাকি নামাজ সব কাজা কাজা। আল্লাহ বলবে বান্দার তো দিতে হবে জান্নাতে, দেখো যে নফল আছে কোনো? বলছে হ্যাঁ নফল অনেক আছে। বলছে নফল গুলো ফরজের দরজা করে দাও, ফরজের জায়গায় বসিয়ে দাও। যত নফল আছে সব ফরজের জায়গায় বসিয়ে দিয়ে ফরজের ঘাটতি নফল দিয়ে পূরণ করে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলুন, আরো জোরে বলে। সেই জন্য বেশি বেশি করে নফল পড়েন না, ফরজের সমতুল্য হয়ে যাবে। রমজান মাসে 1 রাকাতে 70 রাকাত। কলিজার টুকরা ভাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা একটুখানি বোঝার চেষ্টা করো। রমজান মাসে যদি কেউ 1 পারা কোরআন শরীফ পড়ে, 1 পারা, অনেক মা বোন আস্তে আস্তে পড়ে, যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এরকম করে করে যদি 1 মাস ধরে 1 পারা পড়তে পারে তাহলে 2 খতম 10 পারা কোরআন পড়া সওয়াব পাবে। জোরে বলুন। আমি কি বলেছি কথার মনে করেছো? এরকম আস্তে আস্তে পড়ে অনেক মা বোন যদি 30 দিন ধরে 1 পারা পড়ে তাহলে সে যেন 2 খতম 10 পারা কোরআন শরীফ পড়া সওয়াব পেল। কেন? 1 পারায় 70 পারা। 1 পারায় ক পারা? 70 পারা। 70 পারা মানে 2 খতম 10 পারা। আর 1 খতম কেউ যদি পড়ে সে যেন 70 খতম কোরআন পড়েছে। আর কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে সে 70 রাকাত পড়লো। আর কেউ 1টা তারাবি পড়লো সে 70টা তারাবি পড়লো। এই জন্য তারাবির নামাজ কাজা করবেন না। আর যে মসজিদে খতম তারাবি হয় তাদের তো জীবন ধন্য, তারা নামাজের হালতে 70 খতম কোরআন শুনেছে, প্রত্যেকটা অক্ষরে 700 করে নেকি পেয়েছে, 700 করে নেকি। খতম তারাবি তো আমরা তুলে দিয়েছি, হাফেজ সাহেবগুলো আমরা নষ্ট করে দিলাম। ভালো ভালো হাফেজ এই খতম তারাবি পায় না, পড়তে পারে না বলে তারা কেউ জুতোর কাজ করছে, কেউ ব্যাগের কাজ করছে, কেউ মাটি কাটা কাজ করছে। মুসলমান আনন্দই ঘুরছে, বিরাট ব্যাপার। তারাবি 20 মিনিট শেষ হয়ে যাচ্ছে, কোরআন শরীফ শুনতে হয় না, মসজিদে দাঁড়াতে হয় না, যাই আর আসি, বিশাল আনন্দ। হাফেজ সাহেবের বলছে আরো স্পিড পড়াও, আরো স্পিড পড়াও। সেবারে গত বছর একটা হাফেজের জন্য 15 মিনিট শেষ করতো 20 রাকাত নামাজ 15 মিনিটে। তুমি 20 মিনিট লাগাচ্ছ কেন? আটির জোরে পারো না? সে বলছে এলাকার লোক খুব ভালো তো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গায়রি মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, কুল আল্লাহু আল্লাহু আকবার, আমিন, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার আসসালামু আলাইকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার আমদামিন কারিম ওয়াদালিন কুল্লাহু কুনাত আল্লাহু আকবার। স্পিড দেখতে পাচ্ছেন? সেকেন্ডে আগে রাকাত পড়াতে হবে। এতে নামাজ হবে কি? হ্যাঁ, আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে। সেজন্য শুধু আপনাদের বলি নাই যে ক্যাসেট কটা হয়ে যাচ্ছে, এই হাফেজ সাহেবদের নষ্ট করছে এই মুসলমান। 5 বছর 6 বছর পরে বৈঠক দিয়ে যোগ্য হাফেজ হওয়ার পরে মসজিদে যাচ্ছে, বলছে আমরা খতম তারাবি করি না। কেন? বড় কষ্ট হয়। ছি 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 ছি। এক খতম তারাবি পড়লে নামাজের হালতে আল্লাহর কসম 70 খতম কোরআন শরীফ নামাজের হালতে আপনি শুনলেন, প্রত্যেকটা অক্ষরে 700 করে নেকি আপনার নামায় আমালে লেখা হবে। সেই খতম তারাবি মুসলমান তুলে দিল। হ্যাঁ, হুজুর বলছে দোয়া লম্বা করে দিলে বলে পেশাব লাগবে, দোয়া লম্বা করে দিলে, কেরাত লম্বা করে দিলে রাগ ধরে। দুটো পায়ে ধরে বলছি 2 ঘন্টা তারাবি পড়েছি মদিনার মসজিদে, 2 ঘন্টা। আমার বুড়ো মা সঙ্গে ছিল, বলি মা তুমি না দাঁড়াতে পারো, চুপচাপ মেরে বসে পড়বে। মদিনার মসজিদে মেয়েদের নামাজ পড়ার জায়গা আলাদা, বেটা ছেলেদের নামাজ পড়ার জায়গা আলাদা। আর মদিনার মসজিদে নামাজ হচ্ছে আল্লাহু আকবার। এই যে সময়টা যাচ্ছে সানা পড়ার সময়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা বলতে আগ্রাত হয়ে গেছে, সালাম ফিরতে পারে। এবার কি হচ্ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই হচ্ছে খতম তারাবি। ওই তারা মরে না, আমরা তো নামাজ পড়েছি, আমরা মরিনি, শুধু মরে ভারতবর্ষের লোক। এরকম যদি কোনোই ভাবে একবার তারাই পড়েছে, সঙ্গে সঙ্গে লাঠি মেরে মেরে ফেলে দেবে যে তোর বাড়ি কথা বল, তুই একই করলি, সঙ্গে সঙ্গে মসজিদ মেরে ফেলে দেবে। হ্যাঁ, দেখি নামাজ। সেজন্য খতম তারাবি পড়বেন। আমার বাপ বলেছে খতম তারাবি পড়বেন রমজান মাসে। যদিও 200-500 করে টাকা দিতে হয় দেব। যার পিছনে রমজান ভোর নামাজ পড়ছি, 1 মাসে পরে যদি তার জন্য 500 টাকা যায়, 200 টাকা যায়, এ তো খুশির সঙ্গে দিতে হবে, কারণ সে সব আমাদের নামাজের দায়ভার সব তার উপরে। আমাদের নামাজ হয়ে গেছে, যদি ফেলে যায় তো ইমাম ফাঁসবে, ওর কপাল আগুন লাগবে। ইমাম যদি ওযু না করে নামাজ পড়তে দাঁড়ায়, ও খায় হয়ে গেল। ইমাম যদি রোজা না করে, ইমাম শেষ হয়ে গেল। কিন্তু আমাদের তো সব হয়ে গেছে। সেজন্য এত লোকের দায়ভার ইমামের উপরে। অন্তত 500 টাকা প্রত্যেক মানুষটার যে খতম তারাবি পড়ায়, যে তারাবি পড়ায়, তার দেওয়ার দরকার আছে না? কিন্তু এরা দেয় না। 100 টাকা বললে আমি তো দেবো। আল্লাহ হেফাজত করো। ভাইরা, মা বাবাদিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, একটা ফকির ডেকে নিয়ে ইফতারি করাবেন, একটা গরিব ডেকে নিয়ে ইফতারি করাবেন, একটা অসহায় মানুষের হাতে 2টো ছোলা দেবেন, একটা ফকিরের হাতে 2টো চিনি দেবেন। ও মায়েরা, বোনেরা, বেটিরা, রমজান মাস হলো নেকি কামানোর মাস। রমজান মাস হলো পাপ জ্বালিয়ে সাফ করে দেওয়ার মাস। রমজান মাস হলো আল্লাহর রহমতের মাস। এই মাসে কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। সুদখোরের কবরের আযাব নাই, জিনাখোরের কবরে আযাব নাই, মদখোরের কবরে আযাব নাই, কাফেরের কবরের আযাব নাই, বেঈমানের কবরের আযাব নাই। এই মাসে জাহান্নামের দরজা বন্ধ রাখা হলো। এই মাসে ইবলিসকে বেঁধে রাখা হলো। এই মাসে আল্লাহ পাকের জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে রেখে দিল। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মরে যাব না, যাব না? এই জোরে বলেন তো। জীবন দেব, রোজা ভাঙবো না। রমজান মাসে কেউ যদি মারা যায়, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। শুধু 30 দিন না, কোন মুসলমান ইমানদার যদি রমজান মাসে মারা যায়,
এর কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। আর কোন কাফের যদি রমজানে মারা যায় এর কবরের আযাব রোজা শেষ পর্যন্ত এর কবরের আযাব হবে না। 30 দিন আযাব কবরে বন্ধ থাকে। বেঈমান মরলি আযাব বন্ধ, কাফের মরলি বন্ধ, জেনাখোর মরলি বন্ধ, সুদখোর মরলি বন্ধ 30 দিন। আর রমজান মাসে যদি ঈমানদার মরে এর কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না, যদিও গুনাহগার হয়, যদিও গুনাহগার হয়। এবার কথাটা ক্লিয়ার হয়ে যাক। আপনাদের ভিতরে কারুর আপনাদের ভিতরে কারুর গুনাহ আছে 500 কোটি টন। কতটা গুনাহ আছে? 500। মুখস্থ করে বলেন কত টন? 500 কোটি টন। নেকি আছে 1 গ্রাম। সে রমজান মাসে মারা গেছে। এখন বেঈমান মরেছে, ঈমানদার মরেছে? বলেন। আর কথা না, ঈমানদার। ঈমানদার ওই 1 গ্রাম থাকলেও ঈমানদার, এক জাররা থাকলেও ঈমানদার। তাহলে ওর গুনাহ বেশি নেকি কম, তাই বলে কাফের না। ওই ঈমানদার, ওই রকম ঈমানদার যদি রমজান মাসে মরে এর কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। ওই রকম ঈমানদার যদি বৃহস্পতিবার রাতে মরে রমজান ছাড়া এর কবরের আযাব কোনোদিন হবে না। ওই রকম ঈমানদার যদি শুক্রবার দিন মরে ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। তাহলে শুক্রবার মরে নাই রমজান মাসে মরে কবরের আযাব নাই, আযাব নাই ওই কবরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? যদি বুকের পাটা থাকে তাহলে মঙ্গলবার দিন মরবেন, বুধবার দিন মরবেন, সোমবার দিন মরবেন। আর যদি বুকের পাটা না থাকে তাহলে আল্লাহর কাছে গিয়ে কাঁদবেন, আল্লাহ বৃহস্পতিবার রাত্রে মউত দেবেন, নাই শুক্রবার দিন মউত দেবেন। কবরে প্রশ্ন করবে, আমরা উত্তর দিতে পারবো না। না পারলে শুনেছি 99টা সাপ দেবে, কবরের মাটি চাপ দেবে, মুকুর মারা ফেরেশতা দেবে। আল্লাহ আমাদের ওই সব সহ্য হবে না, আমার বৃহস্পতিবার দিন মউত দেন, জুমার দিনে মউত দেন, নাই রমজান মাসে মউত দেন। আর যদি পাটা থাকে তাহলে দোয়া করার দরকার নেই যে আমার যখন মরবে আমার পাটা আছে আমি হিসাব দিয়ে দেবো কবরে। তাহলে আপনার মতো পাটাওয়ালার দোয়া করার দরকার নেই। আর যদি বুকের পাটা না থাকে, ভয় থাকে, তাহলে আল্লাহর কাছে বলার দরকার আছে না নাই যে আল্লাহ আমার বিরাট ভয় হচ্ছে, আমি কবরের হিসাব দিতে পারবো না, আমার বৃহস্পতিবার রাত্রে মউত দেন, নাই শুক্রবার দিন মউত দেন। বৃহস্পতিবার যদি মরে যান আপনার কবরের আযাব নাই, কোনোদিন আযাব হবে না, কবরে সাপ আসবে না, কবরে রদিতু বিল্লাহি রাব্বা কোনো কথা জিজ্ঞাসা করবে না, যাবে আর ঘুমাবে, কোনো কথা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে রমজান মাসে যদি জানাজা পান, আপনি যেন 70টা জানাজা পড়লেন। রমজান মাসে যদি জানাজা পড়ে 70টা বহুত পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হবে। অন্য মাসে একটা জানাজা পড়লে একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব। রমজান মাসে একটা জানাজা পড়লে 70টা বহুত পাহাড় পরিমাণ সওয়াব। রমজান মাসে মাটি দিলে 70টা বহুত পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমলে লেখা হবে। দুটো একটা মানুষ আছে অজ্ঞ, জ্ঞানগম্যি কম না কি ব্যাপার কিছু বোঝা যায় না। জানাজা এসে জানাজা পড়ে চলে যায়, মাটি দেয় না, এই রকম লোক দেখা যায় না। একটু কথা বলেন, আপনারা কি দেখেছেন না আন্দাজি বলছেন? আমি দেখেছি বলে বলছি। দুটো একটা লোক আছে জানাজা পড়তে আসে কিন্তু মাটি দেয় না, জানাজা পড়ে চলে যায়। ও মুসলমানেরা, ওই লোকটার মাথায় কি হয়েছে আমি জানি না, আল্লাহর কসম খেয়ে রোজা হালতে বলছি, জানাজা পড়লে যদি একটা বহুত পার পরিমাণ নেকি হয়, তাহলে মাটি দিলে আর একটা বহুত পার পরিমাণ নেকি। জানাজায় যত মাটি দিলে তত, এক জাররা পরিমাণ কম বেশি নাই। তাহলে জানাজা যেহেতু পড়েছি মাটি দেওয়ার দরকার আছে না নাই? যদি বলেন আমি জানাজাও পড়বো না, পড়ার দরকার নেই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আর একটা কথা আমি আপনাদেরকে বলি,
রমজান মাসে দান করবেন, রমজান মাসে দান করবেন, তবে দেখে শুনে দান করবেন। একটা কথা মুখস্থ করে নেন, আপনার বাপ আছে বেঁচে, আর আপনি আপনার বাপের ভাত দেন না, আপনার চাচাকে খাওয়ান, আপনার চাচাও নেই, গ্রামের লোকের দেন, গ্রামের লোকের খাওয়ালে কি আপনার সওয়াব হবে? জোরে বলে, কথা বোঝে না তো। আমি বলছি আপনার বাপ বেঁচে আছে, গ্রামের লোকের ডেলি ভাত খাওয়ান, সব হবে কি? বাপের না খাওয়ালে হবে না তো, এটা সবার একমত। তাহলে আপনার পাড়ার এতিম আছে, গরিব আছে, আপনার ভাইজি আছে, ভাইপো আছে, আপনার শালার বেটা আছে, শালির বেটি আছে, ও কলিজার টুকরারা, আগে আপনার আত্মীয় দিতে হবে, আগে আপনার আত্মীয় দিতে হবে টাকাটা, আগে আপনার বাপের ভাত খাওয়াতে হবে, তারপর চাচা, বাপ মরে গেছে, চাচা মরে গেছে, কেউ নেই, তারপরে গ্রামের লোক। এখন বাপ আছে, চাচা আছে, বাপের দাও, চাচার দাও, তবু বেশি আছে ভাত, তারপরে গ্রামের লোকের দাও। তাহলে আগে নিজের মহল্লার মসজিদ, নিজের মহল্লার মাদ্রাসা, নিজের মহল্লার এতিম, তারপরে অন্য মহল্লা। নাম কেনার জন্য যদি বাইরে টাকা দাও, কপালে আগুন লাগবে, কারণ বাপের ভাত না দিয়ে গ্রামের লোকের খাওয়ানো সমান হবে। তোমার বোনের বেটা এতিম, তোমার বোন মরে গেছে, ছেলেগুলো এতিম হয়ে গেছে, তোমার বোনাই মরে গেছে, বোনটা বেওয়া হয়ে গেছে, তার না দিয়ে হাওড়া জেলার দিচ্ছে, 6টা বেওয়া আছে সেখানে দিচ্ছে, তোমার কপালে আগুন লাগবে। তোমার আর মাদ্রাসা আছে কি না না জেনে দান করবেন না, এটা মুখস্থ করে লাগবে। 100-র ভিতরে 95টা মাদ্রাসা নেই, 95 এমনি চাঁদা তুলে খাচ্ছে। আর অরিজিনাল মাদ্রাসা যারা চালাচ্ছে 200, 250, 300, 400, 500, 700, 800, 10, 1000, 1200 করে বাচ্চা, এ মাথা খারাপ হয়ে যাচ্ছে, দুটো চাল পায় না, কাঁদছে সকালবেলা বাজারে। আর একদল লোক চাঁদা তুলে লে ওইভাবে মাল লোড করে লে, এখন ওইভাবে খাওয়া শুরু করলো, জামা কাপড়, ইট মিট, ঘর বাড়ি, মাথা খারাপ। আমার দরকার হলো কি করে গ্রাম থেকে ফকির তাড়বো, গ্রামে মিটিং করতে হবে মসজিদে, যে বাইরের লোক যদি চাঁদা তুলতে আসে, ও আম্মা সাইলা ফালাতান হার, সাইল যখন আসবে তার বিরুদ্ধে নিষেধ করেছে, যেই হোক চিনি না সাইল, তাহলে আমি দেখছি যে আমার সন্দেহ আছে, ওর মারবো না, পিটবো না, কিচ্ছু করবো না, 4 কাপের হাফ কাপ চাল দেবো আর 1 টাকার কয়েন দেবো। ও জীবনে এই গ্রামে ঢুকবে না, যে ওই গ্রামে গেলে আমাদের গাড়ি খরচ ওঠে না, আর ফিরেও সব ফিরে আসতে হয়, ওই গ্রামে যাস না, কারণ মারতে হবে না, আপনি পালাবেন। আমার কথা বুঝতে পারেননি? ও দিন দিকে আসবে না, 1 মাস শুধু আসবে, দেখছে যে পুরো গ্রাম ঘুরে চাল হয়েছে 3.5 কেজি, দিনটা নষ্ট হয়ে গেছে। ওই যেগুলো আসে ছোট ছোট, ও সবার টাকা দিতে হয় 300 করে, ওদেরও টাকা হয়নি, অটো ভাড়া ওঠেনি, তাহলে কি হবে? যতদিন বাঁচবে আর ও গ্রামে ঢুকবে না। এদের কোরআন শরীফ দেবেন তো, কোরআন শরীফ লিখবেন, রাস্তায় ফেলে দেবে। লুঙ্গি দেবেন না, টাকা দাও, কোরআন শরীফ দাও, 3 বাচ্চা কোরআন শরীফ দাও না, লোক টাকা দাও, বিরাট চক্রান্ত। সেই জন্য আপনি দেখবেন, দেখে দেবেন, না বাপ, দেখে দেবেন যে মাদ্রাসা আছে কিনা, মাদ্রাসা চলে কিনা, হোস্টেলে বাচ্চা অনেকগুলো পড়াশোনা করে কিনা। আপনি আজ নয় 15 দিন পরে একটা মাদ্রাসায় যাবেন, গিয়ে বাবু এটা রাখেন, সেও খুব খুশি হলো, আপনার কদমে নেকি হলো, 1 টাকায় 70 টাকা সওয়াব পেয়ে গেলেন। আর দেখছেন আমার সন্দেহ হচ্ছে এ মাদ্রাসা আছে কিনা, কোথায় বাড়ি তার ঠিক নেই, 1 টাকা দেবে, যাইলে 1 টাকা লে যা, ফের আসবে, যাও ফের সপ্তাহে আসতে, ফের সামনে সপ্তাহে আসবে, 1 টাকা নেই, ও নেবে আর বলবার জিন্দিগি তোর পড়ায় আসবার, তোর আমি জীবনে আসবার, ওই নিয়ে জীবনে মতো আর আসবি না। কথা কি বলে বুঝতে পারিনি? তাহলে ঝগড়াও করা হলো না, ধরে বাঁধাও হলো না,
আর দান আল্লাহর কোরআনের অস্বীকার করা হলো না। আল্লাহ বলে যে কেউ চাইলে তার ফেরত দিও না, বড় কথা বলো না, মারধর করো না, তার মানলুনি, ফেরত দিলুনি, 1 টাকা দিলু, জীবন মতন কথা ভিতরে আমার সোনার চাঁদ ভাই। সেজন্য দেখে দেবেন প্রতিষ্ঠানে। এই যে আপনাদের এলাকায় অনেকগুলো বড় বড় মাদ্রাসা আছে, মাদ্রাসায় গিয়ে দিয়ে আসবেন। আর আমার মাদ্রাসা অনেক দূরে বলে আমি বলিনি যে আমার ওখানে কিছু দাও। এলাকায় এত জলসা এসেছি, আমি কোনো জলসা থেকে আমি বলিনি যে আমার ওখানে দাও। কি বলি আমি, ওখানে যাবেন, যদি ভালো লাগে দেখবেন, তাহলে কিছু দেবেন। ফিতনা করতে রাজি না, কথা বুঝতে পারছেন না? ফিতনায় নেই। মাদ্রাসায় এবছর সাথ দিচ্ছি, দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক যেন প্রতিষ্ঠানটাকে কবুল করে নেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এইটা কি কলম মতন কি গো? মসজিদ বাড়ানো হচ্ছে নাকি? ও ও, মানে যা বেশি হয় মসজিদের কাজে লাগানো হয়, তাই তো? আচ্ছা আচ্ছা। তা ওই 70 দুগুণে কত গো? 70 দুগুণে 140। কেউ আছেন 1,40,000 টাকা দিতে পারবেন? 1,40,000 টাকা মানে 2,000 টাকা দেবে কে? গোলাম না মালিক? শুনলেন তো? দেবে কে? মালিক দেবে না গোলাম দেবে? মালিক দেবে, এটাই মনে রাখবে। তা মালিক দিলে 2,000 টাকায় পুরো দোকান লিখে দিতে পারে, 2,000 টাকায় 2 কোটি টাকার সম্পদ দিয়ে দিতে পারে। আর গোলাম দিলে যেটা মালিক বলে দেবে সেটাই গোলাম দেবে। গোলাম বাড়াতে পারবে না আর কমাতেও পারবে না। বাড়ালি মার, কমালি মার। মালিক কমাতেও পারে, বাড়াতেও পারে। কেন? সব ক্ষমতার মালিককে মালিক, সব ক্ষমতার মালিককে মালিক, যার দোকান সেই। 50টা কর্মচারী থাকলে যার যেটা দিতে বলবে সে সেটা দেবে, কিন্তু মালিক চাইলে 50 টাকার বিনিময়ে পুরো দোকান লিখে দিতে পারে না? পারে না। আল্লাহ চায় এ তোয়াফার হিসেবে 2,000 টাকা দিলে 2,40,000 টাকা। কোরআন শরীফে বলা আছে, আল্লাহর কোরআনে জানিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ পাক জানান, বান্দা তুই যদি 1টা টাকা দিস, আমি আল্লাহ পাক তোর দেব 10 টাকা। রমজান মাসে 1 টাকা দিলে আমার আল্লাহ তার দেবে 700 টাকা। জোরে বলে 2,000 টাকায় একজন হলো, আর একজন কে আছে গো? ওই বাবু দেবে 2,40,000। সেই যায় এইটাই আস্তে আস্তে হয়ে যাচ্ছে কেন বন্ধু? হ্যাঁ বাবু দেখো তো, হাঁটো হাঁটো হাঁটো, তুমি খুলে দিচ্ছ তো ওই দিকে। হ্যাঁ হ্যাঁ আসলে এইটা অনেকটা লং হয়ে গেছে তো। আচ্ছা, আরেকজন কে? বাবু দিনো ভাই, তুমি একটুখানি ওদিক ওদিক দেখো বাবু। আল্লাহ দিনো ভাই দিয়েছে 1,40,000। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। এই মাস পাওয়া গেছে বলে 1,40,000 করে টাকা দিতে পাচ্ছি আমরা। আমি বেশি বললাম না, 5,000 টাকা বললাম না, আমি বলছি 2,000 টাকা মানে 1,40,000 টাকা। অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, দাদু নাই, দাদি নাই। ও মুমিনেরা, মুসলমানেরা,
আর একজন 2000 টাকা আব্বা মায়ের জন্য, যে মা রমজান মাসে অফার পেয়েছিলাম তোর নামেতে 2000 টাকা দান করে দিলাম। আব্বারে রমজান মাসের অফার পেয়েছিলাম তোর নামেতে 2000 টাকা দান করে দিলাম। 5000 দিতে হবে না, 2000। কি নাম? আল্লামা নিজাম ভাই। মায়ের নামে, মা মরে গেছে? তুমি ক্লিয়ার বলো। হ্যাঁ, একটু হাত তুলবো। আল্লাহুম্মা আমিন। আল্লামা নিজাম ভাইয়ের মা নাই, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। রমজান মাসে 2000 টাকা মানে 2,40,000 টাকা। আল্লাহ 1,40,000 টাকা। আল্লাহ গো 1,40,000 টাকা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দান কবুল করুন। গর্ভধারিণী মা, জনমদুখী মায়ের কবর নূরুন আলা নূর করে দিন। এমন বাচ্চা কটা মা বাপ রেখে যাবে কবরে, রমজান পেয়ে তাদের জন্য দান করবে। তারা চাতকের মতো তাকিয়ে আছে। বেটা রমজান মাসে যা দিবি 100-700 গুণে আল্লাহ বাড়িয়ে দেবে। রমজানের ভিতরে দিয়ে দে বাবা, রমজানের ভিতরে দিয়ে দে বাবা। আল্লাহ কবুল করে নিয়ে আমার নিজাম ভাইয়ের আম্মি জানের কবর নূরুন আলা নূর করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আর কি আছে বাবা? দুটো করে 1000 টাকা। আমি 10,000 টাকা বলবো না, দেওয়ার সময় কষ্ট হবে। 5,000 টাকা বলবো না, দেওয়ার সময় কষ্ট হবে। রমজান মাসে 2000 টাকা। আর একটা জান্নাতি কে আছে? আল্লাহ পাক তার 1,40,000 টাকা দান করা সওয়াব দেবে। 2000 টাকা আব্বা মায়ের জন্য, 2000 টাকা। অনেকের আব্বা মারা গেছে, চাতকের মতো তাকিয়ে আছে সন্তানের দিকে। অনেকের মা মারা গেছে, চাতকের মতো তাকিয়ে আছে সন্তানের দিকে। আর একজন আছেন 2000, সেই বাপজি 2000 টাকা দেবে। কি নাম বলো? আমাদের হানিফ গাজী বাবু, আমাদের হানিফ গাজী 2000 টাকা দেবেন। আল্লাহ হানিফ গাজী, হানিফ গাজী তুমি ওইদিকে কি বলছে দেখো। তুমি এত এই দেখো ওইদিকে দেখো কি বলছে, ওখানে যাও। আমি আপনাদের বলবো যে কজন বসে আছেন একজন যেন বাদ না যায়। আমি কিন্তু 50,000 টাকা, 1 লাখ টাকা, 10 লাখ টাকা তোলা লোক। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি। 2000 টাকা বলেছি বলে কি আপনারা রেগে গেছেন? কারণ আপনার এলাকা তো ধনী এলাকা। তা কি 10 করে দেবেন বলে বসে আছেন নাকি? 10,000 করে বলবো, জন চারিক হবে কি না? অনেক জায়গায় 2000 বললে লজ্জা পায় যে আমার এত ধনী এলাকা, 2000 টাকা বলবো। তা 10,000 একজন বলতে পারবেন? এই যে কলমের মাথা ক্লিয়ার হবে, এই কলমগুলো পড়ে আছে ক্লিয়ার হবে। 10,000 টাকা একজন দিতে পারবেন? দেখি বলে দেখি। আবার এই কলমের মাথা ক্লিয়ার উঁচু করা হবে, 10,000 টাকা দেবেন একজন? কেউ আছে? 10,000 টাকায় আল্লাহর ঘরে কলমের মাথায় দেওয়া হবে। আপনি দেবেন কি 10,000 টাকা? কেউ আছেন? 10-এ যদি না থাকে 5-এ আছে না? অনেক ধনী লোক, আমি এই দেখো 26-27 বছর জলসা করছে, অনেক ধনী লোক লজ্জা পায় যে আমি 2000 টাকা বলবো, একটা মান সম্মানের ব্যাপার। এই জন্য 10ও বলে দিলাম। আর 5,000 টাকা কেউ বলবেন যে এই কলমটা উঠবে, আমি 5,000 টাকা দেবো আল্লাহর ঘরের ছাদে। 5,000 টাকা ছাদের জন্য কেউ দেবেন? নিজের ঘর বাড়িতে সব পাকা করে ফেলেছেন, 2 তলা 3 তলা, ছাদের জন্য এই বাপজি 5,000 টাকা দেবে। মানুষ আছে দুনিয়ায় গো, হ্যাঁ মানুষ আছে গো। হ্যাঁ, ইস, এই কলম হবে কলম। আল্লাহ মসজিদটা বহুদিনই মসজিদ। তাকবীর দেন না? আর এই তাকবীর। আহমদ গাজীর আব্বা মা বেঁচে আছে বাপ?
আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন, হাত তোল বাপ, হাত তোল, তোদের দোয়া কবুল হবে, তোরা বেগনা মাসুম। আয় আল্লাহ, আমার আহমদ গাজী বাপ জনম দুঃখী মা নাই, জনমদাতা পিতা নাই, দয়াময় মসজিদের কলমে আল্লাহ টাকা দিল, মসজিদে ছাদ হবে, টাকা দিল, মসজিদে কলম গুলো পড়ে রয়েছে গো মাবুদ আল্লাহ পাক, এ সব আহমদ গাজীর আব্বা মায়ের কবরে নূর দিন। যোগ্য বেটা দান কবুল করুন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদে কলমে টাকা দিল, আল্লাহর নবী জানান আমার আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। দয়াময় কবুল করুন, কবুল করে নিয়ে আহমদ গাজীর আব্বা মায়ের কবর নূর আলা নূর করে দিন। এমন বেটা কটা মা বাপ রেখে যাবে, রমজানে সুযোগ পেল মসজিদে কলম দেওয়া, রমজানে সুযোগ পেল মসজিদে কলম দেওয়া। আমিন আমিন আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা 5000 টাকা হবে, 1 5 2 5 3 5 4 5 5 6 7। আর একটা কেউ বলবে 5000 টাকা, যে আমি একটা কলমের মাথায় 5000 টাকা খরচ করব, আমি একটা কলম ছাদ পর্যন্ত তোলার জন্য 5000 টাকা দেব। আছে আল্লাহর কোন ধনী বান্দা, কলিজাওয়ালা বান্দা, মা বাবারা কলিজার টুকরা বেটা 5000 টাকা বলেন? 2 নম্বরে আছেন কি সেই মন মানসিকতা, আছেন কি কোরআনের উপরে বিশ্বাস? আল্লাহর কসম আল্লাহ বলেছে বান্দা তুই যদি 1 টাকা দিস তো আমি তোর 10 টাকা দেব। রমজান মাসে দিলে 700 টাকা 1 টাকায় দেব। 5000 টাকায় একজন কি বলতে পারবে? আর একজন রাজু বাবু 2000 টাকা দেবেন। আল্লাহ পাক দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, আল্লাহ কিসমতে বরকত দিন। শয়নে স্বপনে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। আছে নিজে তো অনেক বড় বড় কলম পিলিয়ার তুলেছেন, মসজিদের পিলিয়ারে 5000 টাকা একজন দেবেন। আর একজন আছে, কোন ধনী লোক আছে এর ভিতরে? আমি তো চিনি না। মনটা ধনী, অনেকে ভাবছে আমার ছাদের বাড়ি। আপনার আছে ছাদের বাড়ি, আপনার থাকতে পারে। আল্লাহর ঘরের জন্য কি আপনার দরদ আছে? সেটাই 5000 টাকা। আল্লাহর কসম এই মসজিদ আপনার নিয়ে তবে জান্নাতে যাবে, মসজিদ আপনার নিয়ে জান্নাতে যাবে, রাসূলুল্লাহ বলেছেন। হাই ভাই দেবে 5000। মানুষ নেই, মানুষ নেই দুনিয়ায়। দেখেন আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের সম্মান ও আব্দুর রাজ্জাক সাহেব দেবেন 5000। আয় আল্লাহ, আব্দুর রাজ্জাক ভাই বুঝেছে 5000 টাকা মানে 5 লক্ষ টাকা দান করা সওয়াব। একটু তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। আল্লাহ আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের মদিনা না দেখায় মউত দেবেন না, বলুন আমিন। আল্লাহ বিশ্ব নবীর চাঁদ মুখটা দেখিয়ে দেবেন, বলুন আমিন। আপনারা চুপ করে আছেন কেন? রোজা কি মাথায় উঠেছে নাকি? জোরে আমিন বলেন। আমিন। টাকা না দিয়ে আমিন বলি, যারা দিয়েছে তাদের সহযোগিতা করি। বিশাল জ্ঞান যে রমজান মাসে আমরা আমিন বলি, যদি কবুল হয়ে যায়। কবুল হতে কি হয়েছে? আমিন বলেন। আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের আল্লাহ মৃত্যুর আগে রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখান, বলেন আমিন। আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের লক্ষ লক্ষ টাকা দিয়ে মদিনা দেখাবেন, বলেন আমিন। আল্লাহ আব্দুর রাজ্জাকের মাইমুরুবির কবরে নূর দেবেন, বলেন আমিন। একবার জোরে আল্লাহু আকবার বল, নারে তাকবীর। হ্যাঁ, ওই তোমার বাপ চাচারা সব রোজা রেখে পঙ্গু হয়ে গেছে, আর তোমরা তো রোজা করেন তো, তুমি একা করছো তো। তোমরা খাও, একটু পানি খেলে হাঁকো, নারে তাকবীর। হ্যাঁ, আমাদের আলহাজ আব্দুল মমিন সাহেব
বলছেন আমি 2000 টাকা দেব, তবে 500 টাকা নগদে দিলাম, আমি জান্নাতে যাব। আল্লাহর কসম, রাসূল বলেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ তৈরি করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে বাড়ি তৈরি করবে। যদি জান্নাতে বাড়ি না তৈরি হয় তাহলে রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আপনারা বলেন রাসূলের হাদিস মিথ্যা না সত্য? জোরে বলেন। এইটা মাথা রাখবেন, নবী মিথ্যা কথা বলে না। যে মসজিদ তৈরি করবে আল্লাহর কসম এই মসজিদ তার সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। মসজিদ বলবে এদিকে আয়, তুই সেই পিলিয়ার দিয়েছিলিস, আমি সেই মসজিদ, তোর পিলিয়ারে কোটি কোটি লোক কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে চলে। তখন বলবেন আল্লাহ আমার সুযোগ দেবেন, আমি মসজিদে একা করে দেবো জমি বিক্রি করে। আল্লাহ বললে যা হয়েছে উইলে জান্নাতে চলে যাবে। তাকবীর দেন, নারী তাকবীরটা। তুমি এসব এখন বলতেছ কেন? 5000 টাকা কোথায় আসতে গেলে? তাকবীর দেন, নারী তাকবীর, নারী তাকবীর। আর একটা 5000 হবে বাপ, যে মা তোর নামে তো জমি দিতে পারিনি মসজিদে, আর তোর নামে জায়গা দিতে পারিনি, তবে তোদের জায়গার অনেক দাম বেড়ে গেছে, 5000 টাকা তোদের দুজনের নামে দিচ্ছি। এই রমজান মাসে 5 লক্ষ টাকা দিলাম তোদের নামায় আমলে। আল্লাহর কসম, যে মায়ের কবরে আগুন জ্বলছিল, যে বাপের কবরে আগুন জ্বলছিল, সেই বাপের কবরের আগুন আর জ্বলবে না, আর কবরের আযাব আর হবে না। আর একজন 5000 বলতে পারবেন বাপ? কোন পাকা বাড়িওয়ালা লোক আসেন এখানে যে হুজুর আমার তো 4-5টা পিলিয়ারের বাড়ি, এখনো মন টানছে না। আবু জেহেলের টাকা আল্লাহ লাইনি, আবু লাহাবের টাকা নেয়নি, নমরুদের টাকা নেয়নি, হামানের টাকা নেয়নি, ফেরাউনের টাকা নেয়নি, সাদ্দাতের টাকা নেয়নি, কারুনের টাকা নেয়নি। এর টাকা সব জাহান্নামে দিয়েছে। সিদ্দিক আকবরের টাকা নিয়েছে, উসমান গনি রাদিয়াল্লাহু টাকা নিয়েছে, শেরে খোদা আলীর টাকা নিয়েছে। ও আর একজন কি 5000 টাকা বলতে পারবেন? আছে? আছে কেউ? একটা ব্যবসায়ী আল্লাহর কসম লক্ষ লক্ষ টাকা দেওয়া স্বভাবে রমজান মাস, যে মসজিদের কলমের জন্য আমি 5000 টাকা দেব। আছে? আছে 5000? পাকা বাড়ি, ব্যবসায়ী, দোকানদার আল্লাহ দেবে। বলো উরি বাপ রে বাপ, কি নাম? রিদওয়ান। আল্লাহ আল্লাহ হায়াত দারাজ করুন গো। রিদওয়ান মোল্লা 5000 টাকা দেবে। আর দাতায় দান করে বহিলের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বহিলে কপাল আগুন লাগে। একটু তাকবীর দেন না, নারী তাকবীর। আরে জোরে তাকবীর দেন না, নারী তাকবীর। আর রিদওয়ান মোল্লা বলেন জিন্দাবাদ, তার মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আর রিদওয়ান বাবুর হায়াতে দারাজ করুন, বলুন আমিন। রিদওয়ান বাবুর আল্লাহ রোগ ব্যাধি শেফা দান, বলেন আমিন। বড় আলেম হওয়ার তৌফিক দেবেন, বলেন না আল্লাহুম্মা আমিনটা। ওরে বাবা, এখানে মশা করিয়া আয়, চলা চলা মশা করিয়া বডি দেখ, চলা বাপ আয়। তার নাম কি? রহিত মোল্লা। আল্লাহ কি 5000 দেবে? যাও। আল্লাহ বডি। হ্যাঁ তাকবীর দেন, নারী তাকবীর। আমার রহিত বাবু বলেন জিন্দাবাদ, রহিত মোল্লা বলেন জিন্দাবাদ। আল্লাহ তার মই মুরব্বি জান্নাতে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রহিত বাবুর আল্লাহ হায়াতে বরকত দান, বলেন আমিন। যোগ্য বাপের যোগ্য বাটার কিসমতে বরকত দান, বলেন আমিন। নারী তাকবীর। আর একটা 5000 টাকা বলতে পারবেন বাবু? জাল্লা রমজান মাসে আমার টাকা দিচ্ছেন না কেন মসজিদের জন্য? আমার কি জাহান্নামে দেবেন আল্লাহ? চোখ বন্ধ করে বলেন আল্লাহর কসম, আর হয়তো রমজান পাবো না কোনোদিন। এই শেষ রমজান হলে হতে পারে। কালকেরে আমাদের ওখানে একজন মারা গেল, আমাদের পাড়ায় কালকেরই মারা গেছে, সুস্থ লোক। আর একটা জোয়ান ছেলে মারা গেছে পরশু দিন। আর একজন বলবেন 5000? আল্লাহ আর একটা কি বড় লোক নাই? মনটা বড়, বাড়ি সাদা, ও চলবে না, ও চলবে না, ওর সে মন নেই। মন মন দরকার, অন্তর দরকার, অন্তর দরকার। আর একটা আছে 5000,
আর একটা যে আল্লাহ জীবনে রমজান মাসে একটা 5,000 টাকা মসজিদের কলমে দান করার সুযোগ পেয়ে গেছে, আল্লাহ আপনি আমার টাকাটা কবুল করে নেন। আছে একটা, আছে জান্নাতে বাড়ি, আল্লাহর কসম জান্নাতে বাড়ি করে দেবে আমার আল্লাহ, জান্নাতে বাড়ি করে দেবে। নারায়ে তাকবীর। 5,000 টাকা কটা হলো? চারটে হয়েছে। আল্লাহ 5,000 টাকা চারটে হয়েছে, আমি আর বলবো না। এবারে ওই 2,000 টাকা দুজন, মানে 2500 টাকা করে দুজন বললে তাহলে একটা 5 হবে। একজন 2500 বলবেন, হুজুর আমার আব্বা মায়ের জন্য 2500 টাকা দেবো, কলম তৈরি হবে মসজিদের 2500। আছেন 2500? সবাই তাকবীর দেন। শয়তান পালাক, মুখি মারি জুতোর বাড়ি। নারায়ে তাকবীর। আরে মুখির জুতোর বাড়ি মারি জোরে নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। আব্বা মা মারা গেছে। আরে দেখো, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলো। আয় আল্লাহ আমার মঈনুদ্দিন বুঝেছে আমার আব্বা নাই মা নাই, আমি মঈনুদ্দিন 5,000 টাকা দিলাম। দয়াময় কিছু বাপ বখিল রেখে যায়, কিছু বাপ মোমেন ছেলে রেখে যায়। এজন্য তো নবী বলেছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, ভালো ছেলে রেখে যাও দুনিয়ায়, যদি কবরে নাজাত পেতে চাও। আমার মঈনুদ্দিনের আব্বা নাই, জ্ঞানী ছেলে, যোগ্য ছেলে, যোগ্য বাপের যোগ্য বেটা, আব্বা মায়ের জন্য দিল 5,000 জান্নাতে। ওগো দয়াময় আপনার জান্নাতে টাকা দিল, আল্লাহ দান কবুল করে দিও, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দান কবুল করুন। আল্লাহ মঈনুদ্দিনের মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। আব্বা মায়ের কবর নূর আলা নূর করে দিন। বিশ্ব নবীর চাঁদ মুখ না দেখায়া মউত দেবেন না। আমিন আমিন আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। সেই পিছনে ফিরে গেলাম। 2,000 টাকা কে বলছেন বলেন? দেবেন? একটা কথা শুনে রেখে দেন, লিখে রেখে দেন। 2,000 টাকা কেন? যে দেবে না সে 2 টাকা দেবে না, চুপ করে বসে থাকবে। আল্লাহর কসম, এক গ্রামে বাড়ি, আবু বকর সিদ্দিক জান্নাতি আর আবু জেহেলটা জাহান্নামী। তার যে সন্দেহ করবে যে জাহান্নামী না, তাহলে সেও জাহান্নামী। আবু জেহেলের যদি কাফের না কেউ সন্দেহ করে, তাহলে সেও কাফের। কিন্তু এক গ্রামে বাড়ি ছিল, ছিল না? ছিল না? এক গ্রামের লোক আজান হলে কেউ মসজিদে আসে, কেউ আসে না। এক পাড়ার লোক কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না। এক পাড়ার লোক কেউ রোজা রাখে, কেউ রাখে না। এক পাড়ার লোক কেউ জলসা আসে, কেউ আসে না। কথা ঠিক না ভুল? এই তো ভালো বন্ধু। তো বলো বলো বলো, এই যে ডাক্তার আজিজুল সাহেব কি লিখছে বলো না, বলো। আমার আজিজুল সাহেব কত দিল? 5,000 দিলে আপনারা খুশি হবেন? আমার ডাক্তার আজিজুল সাহেব 5,000, আপনারা খুশি না বেজার? আর হাত তুলে দেখান দেখি, আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। লিখে নাও, লিখে নাও, লিখে নাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই আজিজুল সাহেব বলেন জিন্দাবাদ। আমাদের ডাক্তার আজিজুল সাহেব বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ 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 আমি দোয়া করি। আল্লাহ উফ আল্লাহ দাতায় দান করে, বগিরের বগিরের লুঙ্গি ছিঁড়ে যায়। দাতায় দান করে, বগিলে কপাল আগুন লাগে। আল্লাহু আকবার। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। এইবারে কমিয়ে দেই, বড় মাছগুলো সব জালে পড়ে গেছে। 2,000 টাকা একটা বলেন এবার। হুজুর আমি 2,000 টাকা দেবো। আমার ভাই দেন। কি নাম?
রবিউল রবিউল আয় আল্লাহ আপনার পাগল রবিউল 2000 টাকা দিল আল্লাহ 70 দুগুণে 70,000 70,000 2000 140 1,40,000 ওগো দয়াময় রবিউলের দান কবুল করুন হায়াতে দারাজ করুন কিসমতে বরকত দিন দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী নসিবে কবুল করুন জোরে বলুন আমিন ফের আপনি হাত তুলছেন কেন ফের দেবেন সালাউদ্দিন গাজী 2000 আল্লাহ সালাউদ্দিন গাজী পিতা রহিম গাজী নারায়ে তাকবীর আমাদের সম্মানীয় সালাউদ্দিন গাজী পিতা রহিম গাজী বলেন জিন্দাবাদ ওখের কথা বুকে আমারা গুঞ্জলে কি বলবো নবীর দুঃখের কথা বুকে আমারা গুঞ্জলে মাটি গর্বে বাপ হারালেন শৈশবে মা মাটি গর্বে বাপ হারালেন শৈশবে মা 8 বছরে দাদু হারালেন খোদার কি মুজি ইমা দেখলো না বাপের মুখ কি ব্যথা অন্তরে কি বলবো নবীর দুঃখের কথা মুখে আমারা গুঞ্জলের তাকবীর দেওয়া যায় না নারী তাকবীরটা আর একটা বাচ্চা ছেলে 500 টাকা নারায়ে তাকবীর ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে আর আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে আসিবেন নবী দুনিয়াতে ওগো তাওরাতে লেখা আছে আর ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে ওই মা বাবার কথা মতো যে জন চলে না ওই মা বাবার কথা মতো যে জন চলে না আর আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবাবতী আপন আর মা বাবারে করো যতন মা বাবাবতী আপন আর মা বাবারে করো যতন আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না আরেকজন দিল 500 টাকা আরেকজন দিয়ে গেছে 500 টাকা আরেকজন মা দিয়ে গেছে 100 টাকা তোর আব্বাজির জন্য আব্বাজি গেছে তোমার আব্বাজি তোর নাম কি আল্লাহ আরফাত মোল্লার আব্বা নেই দেখো এই যে সবাই তো আব্বা মায়ের জন্য 2000 5000 করে দিলেন আরফাত বলছে হুজুর আমার আব্বা নেই 500 টাকা তাহলে ছোট বাচ্চা এতিম হয়ে গেছে রমজান মাসে তা আরফাত 500 টাকা দিয়েছে হাত তুলবেন কি হাত তোলেন আল্লাহ আয় আল্লাহ ছোট্ট বাচ্চা ততটা জ্ঞান নেই বোঝে না বলছে হুজুর আমার আব্বা নেই হুজুর একটু দোয়া করুন আল্লাহর ফাতের আব্বার কবরে সওয়াব পৌঁছে ছোট্ট বাচ্চার দোয়া কবুল করুন ছোট্ট বাচ্চার দানকে কবুল করুন
আল্লাহ জনমের মতো এতিম হয়ে গেছে, আর ভাত আর আব্বা বলে ডাকতে পারে না। এতিম বাচ্চা 500 টাকা দিল, আল্লাহ সোনা মানিকের দান কবুল করে নিয়ে, রোজাদারদের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ আরফাতের আব্বার কবরে নূর দিন। আল্লাহ আরফাতের আব্বার কবর গোলাপ ফুলে বাগান করে দিন। আল্লাহ সোনা মানিকের কবুল করো, আমিন আমিন আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। এটা জোরে বলতে পারেন নাকি নারে তাকবীরটা? আচ্ছা তোমারও পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। আল্লাহর একজন দিল 1000, আয়নাল ভাই 1000, সোনা মানিক দিয়ে গেল 200 টাকা। নাংলায়, হ্যাঁ নাংলায় বাড়ি, হ্যাঁ আল্লাহ কবুল করেন। আচ্ছা আপনারা কাজ করেন না বাবু, আমি 2000 টাকায় এখানে ছেড়ে দিলাম, আমার সময় নেই, 4টে আজান তো সময় নেই। আপনাদের কাছে একটা দাবি করব, 500 টাকা কিংবা 1000 টাকা নগদে দিতে পারবেন? মসজিদের কাজের নাম করে নিয়ত করে যে মসজিদের কাজের জন্য দিচ্ছি। 2000, 500, এই 500, এই 500 করে দিচ্ছে, লেসো যাও, লেসো পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। তুমি এখানে এসো, প্রত্যেকের কাছ থেকে লাও না, এই দেখো সব বলতে গোদাম্বেল বাবু 500। শোনো, তুমি এই ধারটাকে টিভি ওয়ালার কাছ থেকে ধরে যাও, 10 টাকা 5 টাকা, হ্যাঁ গড়ে যে না দেবে অবস্থা খারাপ না। আমি রুমাল দিতে পারবো না, রুমালের টাকা কম উঠবে, তুমি এমনি হাতে করলাম, এই কইছে এই টাকা দে, দাও 10 টাকা 10 টাকা দে, 700 টাকা সব হবে দে, এই ওই তো মিডিয়া বার কর, দাও 10 টাকা প্রত্যেকে দাও। এখানে আইডি কার্ড ছাড় নেই, মিডিয়া ফিডিয়া চলবে না, টাকা দিতে দাও। হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ লাও দাও, বাবজি দাও, 1 টাকার কয়েন দাও, 10 টাকার নোট দাও, প্রত্যেকে একটা শরীক হয়ে যাও, দাও। 1 টাকা 2 টাকা বার করো না, রমজান মাসে 1 টাকায় 70 টাকা, আপনি লজ্জা করবেন কেন? হ্যাঁ দেন বিসমিল্লাহ, 1 টাকায় 70 টাকা দাও, বাপ দাও, 1 টাকায় 70, প্রত্যেকের কাছে নেবে তো, তুমি সম্মান করছো কেন? দাও ওদিকে দাও, 1 টাকায় 70 টাকা দাও, দাও ওদিকে যাও, সবার কাছে তো আর টাকা থাকে না, যাও 1 টাকায় 70 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। এই বাপজি টাকা দিচ্ছে, এই বাপজি টাকা দিচ্ছে, এই তো সামনে সামনে, নারে তাকবীর, নারে তাকবীর। ওই বাপজি বাপজি বার করেছে, ওই তো বাস, হ্যাঁ সামনে ওদিকে যাও, ফের যাও ওদিকে চলে যাও, সোজা, হ্যাঁ সোজা চলে যাও, একবার কলেমা পড়ে লা ইলাহা, সোজা যাও, লা ইলাহা। এইবার দোয়া করব, ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা, ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা। দোয়া হবে, আমার সঙ্গে
গজলটা বলতে পারবেন? ও তোমার ইশকে দিওয়ানা সবাই বলবেন, যে নবীর দুশমন হবে সে বলবে না। কারণ নবীর ইশকে যে দিওয়ানা সে বলবে না, বলবে না। তাহলে আপনারা একটা কথা বলবেন, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা, বলবেন তো? ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। জোরে বলেন। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। লজ্জা করলে কিন্তু হবে না। বাংলাদেশের লোকের লজ্জা আছে? কেরাম বলে হুজুর যখন গজল বলে সবাই কিরম বলে? আমার সঙ্গে বলছেন না কেন? জোরে বলেন। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার মায়া মিনা মায়া মিলাম তোমার প্রিয় জননী, মরুমুকাম তোমার জন্মভূমি। ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি। এই তো কি সুন্দর হতে পারে। দুটা লোকের বিশাল লজ্জা লাগছে, জানে জীবনে ভালোবাসা জানে না, ভালোবাসা জান জীবনে করেনি, সবে করতে জানে। ইশকে দিওয়ানা রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যত কলিজায় থাকবে তত আল্লাহ বলতে আমি তার বেগুনাহ মাসুম করে দেব। তাহলে আমরা কার প্রেমে পাগল? নবীর প্রেমে পাগল। জোরে বলেন কার প্রেমে? নবীর প্রেমে পাগল। মায়া তুমি জন্ম নিলে 12 রবিউল আউয়ালে, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ও গো আগা দিখিলাল মায়া মিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, দীর্ঘ সময় ধরে এ মাহফিলে কোরআন আর হাদিসের আলোচনা, রব্বুল আলামিন এ মাহফিল আপনি আপনার দরবারে কবুল করুন। কলিজার টুকরা মা বোন বেটিদের নিয়ে, যুবকজন মুরব্বিয়ানদের নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে গুনাহ মাখা দুখানা করে হাত উত্তোলন করলাম। আমাদের মা বাপ, দাদু দাদি, চাচা চাচি, মাই মুরব্বিকে গরিবের কবর নূরুন আলা নূর করে দিন। রহমত করে মাহফিলকে কবুল করুন। সোনা মা বোন বেটিদেরকে কবুল করুন। আমার জননী মা বোন বেটিদের ভিতরে অনেকে রাব্বা নাই মা নাই, আমাদের ভিতরে অনেকে রাব্বা নাই মা নাই, অনেকের দাদু নাই দাদি নাই। দয়াময় কে কোন হালাতে কবরে পড়ে রয়েছে যারা নাই গো মাহবুব আল্লাহ, আল্লাহ গো তাদের কবর মাহে রমজানের মতো কিয়ামত পর্যন্ত নাজাত দিয়ে দেবে। অনেক এতিম বাচ্চা দান করেছে, আব্বা নাই মা নাই, আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের ভিতরে যারা রোগগ্রস্ত শেফা দিন, আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধ করার সুব্যবস্থা করে দিন। কলেজার টুকরা মা বোন বেটিদেরকে আপনি কবুল করুন। আমাদের প্রত্যেকের সংসারে শান্তি দিন। রমজানের রোজাগুলো 30টা করবার মতো তৌফিক দিন। একবার স্বপ্নে যোগে বিশ্ব নবীর চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দিন। আমিন আমিন আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।